হ্যালো, আসসালামু আলাইকুম। ফাতেমা ব্লগে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি গরুর কলিজি রান্না করছি। তো আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছেঁকে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি সুন্দর করে। আর এইখানে আমি পেঁয়াজ কেটে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা লাল হচ্ছে, সুন্দর করে এটাকে বাদামি কালার করে নিতে হবে। তারপর এটাতে কলিজি দিয়ে দিতে হবে। আমাদের জীবনে প্রচুর মানুষ দেখতে পাই, অনেক রকম টাইপের অনেক রকম মানুষ পাই। আর আমি এতদিন কিছু ব্লগ বানাতে পারিনি, কারণ আমার ঘরে সব আছে অসুস্থ, বাচ্চা, আমি নিজেই অসুস্থ ছিলাম ফার্স্টে। আর এখন তো বাচ্চারা সবাই অসুস্থ। তো আল্লাহর রহমত হয়েছে কিছু, আজকে কালকে থেকে একটু ভালো, সবগুলো একটু একটু করে ঠিক হচ্ছে। তো ভাবলাম যে আজকে আমি একটা ব্লগ করে নিই অনেকদিন পরে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই তো আজকে ভুনা কলেজি করব, তো ভেবেছি রান্না করে নেই। সকালবেলা কয়েকটা কলেজি চুলায় ভুনে দিয়ে দিয়েছিলাম লাল করে। আমার মেয়েটা খুব পছন্দ করে, তরকারি অতটা পছন্দ করে না যতটা এটা পছন্দ করে। তো পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন আমি কলেজিটা দিয়ে দিব, ধুয়ে রেখেছিলাম। দিয়ে দিয়েছি। জীবনে আপনার সামনে অনেক রকমের মানুষ আসবে, কাকে কিভাবে কি করতে হবে সেটা আমরা জানি না। আমরা একটা সময় অসহায় হয়ে পড়ি, কিন্তু সত্যি বলতে অসহায় হতে নেই, মেয়েদেরকে তো একেবারে অসহায় হতে নেই। তাদের যদি শক্তি না থাকে, আত্মসম্মান, তারপর আপনার একটা ভিতরে যে একটা শক্তিটা হয়, সেটা ইম্পর্টেন্ট। আপনি যে কারোর সঙ্গে যেভাবেই হোক লড়াই করতে পারবেন। যদি আত্মশক্তি না হয় তাহলে লড়াই করতেই পারবো না। কারণ আমরা ভয়ে ভয়ে চলি, এই কি বলবে, সে কি বলবে, কিন্তু না, এত ভয় করলে জীবনে কিছু করতে পারবো না। তো যেটা লাল লাল হয়ে যাবে, ভোনা হয়ে যাবে। তো আমি জানি না আমার ক্যামেরা কতটুকু ভালো লাগছে বা না লাগছে, কিন্তু খুব সুন্দর হচ্ছে কালারগুলো, বাদামি কালার হয়েছে পেঁয়াজটা। আর কলেজিটাও রান্না হচ্ছে এরকম করেই। তো আমি এখন সব আদা রসুন দিয়ে দেবো। আর যেহেতু কুলে বাচ্চা, বুঝতে পারছেন, একা একা করাটা খুব টাফ। বাবুকে কোলে নিয়ে আছি। দেখতে পাচ্ছেন সব মশলাটা দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট, তারপর জিরা পেস্ট, গরম মশলা, হলুদ, মরিচ গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে নিব সুন্দর করে। আর আমি তো ছোট ইউজার, আমারটা তো কেউ দেখে না বেশি, আমি নিজেরটা নিজেই করি। আর আমার কেউ করে দেওয়ার মতো নেই যে করে দেবে। এখন যে বাচ্চাকে কোলে নিয়ে রান্না করতে হচ্ছে, তো ভালো হতে পারে, মন্দ হতে পারে। ছোট বাবু থাকলে যেহেতু হয়, যেটা হয় আর কি, তো বাবু নিয়ে কাজ করতে হয় আমার। কে বাবু? আমার শাশুড়ি ছিল, কিন্তু উনি ধরতে পারছে না, উনি অসুস্থ। তো একাই আমাকে ধরতে হচ্ছে, করতে হচ্ছে। কিছু করবে? তুমি কিছু বলবে? তুমি রান্না করবে মাম্মার সাথে? মাম্মার সাথে রান্না করবে? বাবা মাম্মার সাথে রান্না করবে? তো আমি এটাকে ভুনে নিচ্ছি। ভুনা হয়ে গেলে পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মশলা ভুনা হয়ে গেছে। তো আর একজন মা কিভাবে কাজ করে সেটা সবাই জানে। অনেক কষ্ট করেও
নিজের সন্তানকেও দেখে তারপর রান্না বান্না ঘর সংসার সবটাই সামলাতে হয়। একজন গৃহিণী খুবই কষ্ট করে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার তরকারি প্রায় হয়ে আসছে, তো দোয়া করবেন সবাই। যেহেতু গ্যাস নিয়ে তো খুব কম সীমিতভাবে হচ্ছে, তো হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফিজ।